Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 40 মানে 40। তো এই পৃষ্ঠে আমরা শিখব হচ্ছে ইতালিয়ান ভাষায় বছরের 12 মাসের নাম। এরপরে আমরা ক্লাসের শেষ অংশে শিখব হচ্ছে কিভাবে আমরা অন্যের জন্ম তারিখকে ইতালিয়ান ভাষায় জিজ্ঞেস করতে পারি এবং কিভাবে আমরা আমাদের নিজের জন্ম তারিখকে ইতালিয়ান ভাষায় বলতে পারি। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আজকের ক্লাসের টপিক হচ্ছে ইমেজি dell'anno, ইমেজি dell'anno, ইমেজি dell'anno মানে হচ্ছে বছরের মাসগুলি। আমরা ক্লাসের শুরুতেই বছরের 12 মাসের নাম দেখব একটা একটা করে। তাহলে প্রথমেই gennaio, 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 febbraio, febbraio, marzo, marzo, aprile, aprile, maggio, maggio, giugno, giugno, luglio, 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 agosto, agosto, settembre, settembre, ottobre, ottobre, novembre, novembre, dicembre, dicembre। তাহলে ইতালিয়ান ভাষায় বছরের 12 মাসের নাম কি কি? জেন্নাইও, ফেব্রাইও, মার্চো, aprile, maggio, giugno, luglio, agosto, settembre, ottobre, novembre, dicembre। তাহলে তোমাকে এই বছরের 12 মাসের নামকে মুখস্থ করতে হবে। তাহলে আমি আরেকবার বলে দেই, জেন্নাইও, ফেব্রাইও, মার্চো, aprile, maggio, giugno, luglio, agosto, settembre, ottobre, novembre, dicembre। এরপর আমরা দেখব হচ্ছে domanda 28। আমাদেরকে খালি ঘরগুলোকে পূরণ করতে হবে। প্রথমেই প্রিমা, প্রিমা মানে হচ্ছে আগে, প্রিমা আগে, dopo, dopo মানে পরে। তাহলে এখানে দেওয়া থাকবে মাসের নাম। আমাদের মাসের আগের নামটা বসাতে হবে এখানে এবং মাসের পরের নামটা বসাতে হবে এখানে। প্রথমেই মার্চো, মার্চো, মার্চো এর আগের মাস কি? ফেব্রাইও, ফেব্রাইও। তাহলে ফেব্রাইও, মার্চো এরপরে কি? aprile, aprile, ফেব্রাইও, মার্চো, aprile। এরপরে বর্তমান মাস সেপ্টেম্বরে। তাহলে সেপ্টেম্বরে এর আগের মাস কি? আগস্টো, আগস্টো। তাহলে আগস্টো, সেপ্টেম্বরে এরপরে কি? অক্টোবরে, অক্টোবরে। এরপরে আগস্টো, আগস্টো। তাহলে আগস্ট এর আগে কি মাস? লুলিও, লুলিও। তাহলে লুলিও, আগস্ট এরপরে কি হবে? সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে। এরপরে হচ্ছে ডিসেম্বরে, ডিসেম্বরে। তাহলে ডিসেম্বরে এর আগের মাস কি? নভেম্বরে, নভেম্বরে। তাহলে নভেম্বরে, ডিসেম্বরে, ডিসেম্বরে। এরপরে কোন মাস শুরু হবে? জেন্নাইও, জেন্নাইও। এরপরে প্রিমা, প্রিমা দেওয়া আছে aprile। তাহলে aprile এর পরের মাস কি? maggio, maggio, aprile, maggio। এরপরে giugno, giugno। এরপরে হচ্ছে নভেম্বরে। তাহলে নভেম্বরে এর আগের মাস কি? অক্টোবরে, অক্টোবরে। তাহলে অক্টোবরে, নভেম্বরে এরপরে ডিসেম্বরে, ডিসেম্বরে। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 29 completa, কমপ্লেতা মানে তুমি কমপ্লিট করো। এখানে তোমাকে জন্ম তারিখ নিয়ে প্রশ্ন করবে, তোমাকে জন্ম তারিখ বলতে হবে। প্রথমেই domanda A, quando è nato Valentino Rossi, quando è nato Valentino Rossi, Valentino Rossi কখন জন্মগ্রহণ করছে? quando মানে হচ্ছে কখন, quando, è nato মানে সে জন্মগ্রহণ করছে, è nato সে জন্মগ্রহণ করছে। এ কখন হয়? terza persone মানে তৃতীয় ব্যক্তির বেলায়
এ নাতো ব্যবহার করা হয়। তাহলে এ নাতো মানে সে জন্মগ্রহণ করছে। কে জন্মগ্রহণ করছে? ভালেন্তিনো রossi। ভালেন্তিনো রossi মানে ভালেন্তিনো রossi কবে জন্মগ্রহণ করছে? quando è nato Valentino Rossi। ভালেন্তিনো রossi কবে জন্মগ্রহণ করছে? তাহলে এর উত্তরটা কি হবে? lui è nato, lui è nato il, এরপরে আমাদের জন্ম তারিখটা বলতে হবে। lui è nato il, এরপরে হচ্ছে দিন, মাস, বছর। তাহলে lui è nato il দিন, দিন হচ্ছে 16, তাহলে 16 দিনকে কি বলা হয়? sedici, sedici। 2 মাস, 2 মাসকে কি বলা হয়? gennaio, febbraio। তাহলে 16 febbraio 1979। তাহলে 1979 কে কি বলা হয়? 1979, 1979। তাহলে আমরা দেখবো যে কিভাবে আমরা জন্ম তারিখটা বলতে পারি। ইল, এরপরে আমাদের তারিখটা বলতে হবে। ইল দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয় তারিখটাকে। ইল, এরপরে আমাদের জর্ন, জর্ন মানে হচ্ছে দিন, এরপরে মেজে, মেজে মানে হচ্ছে মাস, এরপরে হচ্ছে আন্ন, আন্ন মানে বছর। তাহলে প্রথমে থাকবে জর্ন, এরপরে মেজে, এরপরে আন্ন। তাহলে প্রথমে কি হবে? 16, 16কে বলা হয় sedici, sedici। এরপরে 2 মাস, 2 মাসকে বলা হয় febbraio, febbraio। এরপরে বছর, বছর হচ্ছে 1979। তো 1979কে বলা হয় 1979। তাহলে 1979, 1979 মানে 1979। এরপরে আমরা দেখব হচ্ছে জন্ম বছরটাকে আমরা কিভাবে বলতে পারি। যদি কারো জন্ম হয় 1900 সালে, তাহলে তার জন্ম বছরটাকে আমরা কিভাবে বলতে পারি? 1900, 1900 এরপরে কিছু একটা সংখ্যা থাকবে। তাহলে 1900কে আমরা কিভাবে ইতালিয়ান ভাষায় বলতে পারি? 1900 মানে 1900। 1000কে বলা হয় মিল্লে, মিল্লে। 1000কে বলা হয় মিল্লে। 900, 900কে বলা হয় novecento, novecento। তাহলে 1900কে বলা হয় 1900, 1900। তো যাদের জন্ম 2000 সালের আগে তারা কি বলবা? 1900 মানে 1900। এরপর তোমার যত সালে জন্ম সেই সালটা এখানে বলতে হবে। মনে করো তোমার জন্ম 1996 সালে, তাহলে আমরা কিভাবে বলতে পারি? 1900 মানে 1900, 1900। তো 96কে আমরা কিভাবে বলতে পারি? 96, 1996। তো যাদের জন্ম 1900 সালে তারা 1900 এই বাক্যটাকে মুখস্থ করবা। এটার মানে হচ্ছে 1900। আর যাদের জন্ম 2000 সালের পরে তারা কি বলবা? 2000, 2000 মানে 2000। এরপরে যত সাল তত বলতে হবে। 2000 মানে হচ্ছে 2000। আমার জন্ম 2002, তাহলে আমি কি বলতে পারি? 2002 মানে 2002। যদি জন্ম 1900 সালে হয় তখন আমরা কি বলবো? 1900 মানে 1900। এরপরে যত সাল তত বলতে হবে। আর যদি জন্ম 2000 সালে হয় তখন আমাদের কি বলতে হবে? 2000, এরপরে যত সাল থাকবে তত বলতে হবে। এরপরে দেখবো হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা ভালো করে মুখস্থ করবা। তাহলে প্রশ্নটা হচ্ছে quando sei nato tu, quando sei nato tu, quando sei nato tu মানে তুমি কবে জন্মগ্রহণ করছো। তো তুমি যদি কাউকে তার জন্ম তারিখকে জিজ্ঞেস করতে চাও বা তার জন্মদিন জিজ্ঞেস করতে চাও, তখন তুমি তাকে কিভাবে জিজ্ঞেস করবা? quando sei nato tu, quando sei nato tu, তুমি কবে জন্মগ্রহণ করছো। quando মানে কবে, sei nato তুমি জন্মগ্রহণ করছো, tu মানে তুমি। quando sei nato tu তুমি কবে জন্মগ্রহণ করছো। তো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে quando sei nato tu তুমি কবে জন্মগ্রহণ করছো, তখন তুমি কিভাবে এর উত্তরটা দিতে পারো বা তোমার জন্ম তারিখে তুমি কিভাবে বলতে পারো? io sono nato, io sono nato আমি জন্মগ্রহণ করেছি il, এরপর আমাদের তারিখটা বলতে হবে। io sono nato il, এরপর আমাদের তারিখটা বলতে হবে। তাহলে যদি আমি আমার জন্ম তারিখটা বলতে চাই তাহলে আমি কিভাবে বলবো? 20, 20 মাস হচ্ছে 9, 9 মাসে কোন মাস আসে? সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে। ইংরেজিতে সেপ্টেম্বর, ইতালিয়ানে সেপ্টেম্বরে। তাহলে 20 সেপ্টেম্বরে 2002। তাহলে 2002কে বলা হয় 2002, 2002।
তাহলে আমার জন্ম তারিখটা আমি কিভাবে বলতে পারি? Io sono nato il 20 settembre 2002। আমি আবার বলছি, Io sono nato il 20 settembre 2002। আমি 2002 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখে জন্মগ্রহণ করেছি। তাহলে quando sei nato tu? তুমি কখন জন্মগ্রহণ করছো? Io sono nato, আমি জন্মগ্রহণ করছি। Il, তুমি তোমার নিজের তারিখটা বলবা। এরপরে তুমি যদি কোনো মেয়েকে বা কোনো আপুকে জিজ্ঞেস করতে চাও যে সে কবে জন্মগ্রহণ করছে, তাহলে তুমি তাকে কিভাবে জিজ্ঞেস করতে পারো? Quando sei nata tu? Quando sei nata tu? তুমি কবে জন্মগ্রহণ করছো? যখন আমরা কোনো ছেলেকে জিজ্ঞেস করবো যে তুমি কখন জন্মগ্রহণ করছো, তখন আমরা কিভাবে জিজ্ঞেস করব? Quando sei nato tu? Sei nato tu? মানে তুমি কবে জন্মগ্রহণ করছো। আর যদি আমরা কোনো মেয়েকে বা কোনো আপুকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কবে জন্মগ্রহণ করছেন, তাহলে সেটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? Quando sei nata tu? Quando sei nata tu? তুমি কবে জন্মগ্রহণ করছো। তো তুমি যদি কোনো আপু হও এবং তোমাকে কেউ জিজ্ঞেস করে Quando sei nata tu? তুমি কবে জন্মগ্রহণ করছো, তাহলে তুমি এর উত্তর কিভাবে দিতে পারো? Io sono nata il, io sono nata il, এরপরে জর্ন মানে দিন বসাতে হবে, মেজে মাস বসাতে হবে, আন্ন বছর বসাতে হবে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে Quando sei nata tu? তুমি কবে জন্মগ্রহণ করছো, তাহলে তুমি এর উত্তর দিবা হচ্ছে Io sono nata, আমি জন্মগ্রহণ করছি, il, এরপরে তুমি তোমার জন্ম তারিখটা এখানে উল্লেখ করবা। এরপর আমরা দেখবো হচ্ছে domanda C, quando è nato tuo padre? Quando è nato tuo padre? তোমার বাবা কবে জন্মগ্রহণ করছে? Quando è nato, সে কবে জন্মগ্রহণ করছে? কে? tuo padre, তোমার বাবা। তাহলে তোমার বাবা কবে জন্মগ্রহণ করছে? এর উত্তর তুমি কিভাবে দিতে পারো? Lui è nato, lui è nato, সে জন্মগ্রহণ করছে। এরপরে ইল দিয়ে তার তারিখটা বলতে হবে। লুই, এখানে আমরা কেন লুই ব্যবহার করলাম? তুও পাদ্রে মানে আমার পাদ্রে, আমার পাদ্রে হচ্ছে একজন তৃতীয় ব্যক্তি, তাহলে তৃতীয় ব্যক্তির জন্য লুই অথবা লেই ব্যবহার করা হয়। যেহেতু বাবা একজন ছেলে, সেহেতু কি বসবে? লুই। তাহলে লুই এ নাতো, সে জন্মগ্রহণ করছে, ইল এরপরে তার তারিখটা বলতে হবে। এরপরে domanda di, quando è nata tua madre? Quando è nata tua madre? তোমার মা কবে জন্মগ্রহণ করছে? Quando কবে, এ নাতা মানে সে জন্মগ্রহণ করছে। এখানে এ নাতা মানে এখানে মেয়েদেরকে বোঝানো হয়েছে। তাহলে কোন মেয়েদেরকে বোঝানো হয়েছে? tua madre মানে তোমার মা, তোমার মাকে বোঝানো হয়েছে। তোমার মা হচ্ছে একজন মেয়ে। Quando è nata tua madre? তোমার মা কবে জন্মগ্রহণ করছে। তো কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে Quando è nata tua madre? তোমার মা কবে জন্মগ্রহণ করছে, তাহলে তুমি কিভাবে এর উত্তরটা দিতে পারো? Lei è nata, lei è nata, সে জন্মগ্রহণ করছে, ইল এরপরে তার তারিখটা বলতে হবে। লেই, এখানে কেন আমরা লেই ব্যবহার করব? তুয়া মাদ্রে মানে তোমার মা, তাহলে আমার মাকে বোঝানোর জন্য আমি লেই ব্যবহার করব। লেই, লেই এ নাতা, লেই এ নাতা, সে জন্মগ্রহণ করছে, ইল এরপরে আমরা জর্ন মানে দিন বলবো, মেজে মাস উল্লেখ করব, এরপরে আন্ন বছর উল্লেখ করব। Quando è nata tua madre? তোমার মা কবে জন্মগ্রহণ করছে। Lei è nata il, এরপরে আমাদের জন্মদিনটাকে বা জন্ম তারিখটাকে উল্লেখ করতে হবে। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে Quando sei nato tu? Quando sei nato tu? যদি তুমি কোনো আপু হও, তাহলে তোমার জন্য প্রশ্নটা হচ্ছে Quando sei nata tu? তুমি কবে জন্মগ্রহণ করছো। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে Quando sei nato tu? তুমি কবে জন্মগ্রহণ করছো, তাহলে তুমি কিভাবে এর উত্তরটা দিতে পারো, তুমি উত্তরটা আমাকে কমেন্টে জানাও। তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।